এখন ফেসবুক আর ইউটিউব খুলতেই পারছি না। ফেসবুক আর ইউটিউব খুললে এখন একটাই স্টোরি ঘোরাফেরা করছে, একটা স্টোরি। ফেসবুক আর ইউটিউব খুললেই অপু বিশ্বাস, বুবলিকে, শাকিব খানকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই যে শাকিব খানের বরবাদ এত সুন্দর হয়েছে, তার কোনো রিভিউ পাচ্ছি না, কারণ ওই যে এক স্টোরি চলছে এখন। তো চলো দেখে নাও কার স্টোরি এখন ফেসবুকে ভাইরাল। সামনে সিনেমা আসছে পুলিশ ভাই, ওটা নিয়ে প্ল্যানিং আছে। ওটা নিয়ে মুন্না খানের সাথে সামনে সিনেমা আসছে পুলিশ ভাই, ওটা নিয়ে প্ল্যানিং আছে। ওটা নিয়ে একটু বেশি পরিমাণে, যেহেতু নায়িকা মানে অনেক কিছু, হ্যাঁ, সো নিজেকে সেভাবে যাতে প্রেজেন্টেবল করতে পারি, সেটার জন্য ডান্স প্র্যাকটিস থেকে শুরু করে নিজেকে মানে প্রিপারেশন নিচ্ছি আমার জন্য। অ্যান্ড মুন্নাকেও আসলে একটু গাইড করছি। মুন্না খানের সাথে সামনে সিনেমা আসছে। তো কথা হচ্ছে ম্যাডাম, সিনেমা তো এসেছে, এটা বাস্তব কথা। আপনি মুন্না খানের সঙ্গে সত্যি একটা অসাধারণ সিনেমা করেছেন। যে সিনেমায় আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন, আবার আপনি প্রেগনেন্ট হননি, মানে এরকম এমন সিনেমা বার করেছেন। আর মুন্না খান সেই সিনেমা একদম এমনভাবে টেলিকাস্ট করছে যে টেলিকাস্টে আপনি আবার সুসাইড করতে গেছেন, আপনি এখন হসপিটালাইজড আছেন। তো সিনেমা তো সত্যি অসাধারণ, আপনি সিনেমা বানিয়েছেন। আপনার সিনেমায় হাততালি। আপনার সিনেমায় এখন বাংলাদেশ নেট দুনিয়া ভাইরাল। তার সঙ্গে আমিও এখন অপু, বুবলি এদের কোনো স্টোরি খুঁজে পাচ্ছি না, কারণ এখন ফেসবুক ইউটিউব খুললেই বর্ষা, ফেসবুক ইউটিউব খুললেই বর্ষা। মানে এমন এমন ভিডিও দেখতে পাচ্ছি, যে সমস্ত ভিডিও শুনলে না নিজেরই লজ্জা লাগে যে এই সমস্ত মহিলাকে নিয়ে কী করে আমরাই বা ভিডিও বানাবো। তো কয়েকটা ভিডিও একটু তোমাদেরকে দেখাই, আশা করি তোমরা সবাই শুনেছো। তারপরও কয়েকটা ভিডিও একটু তোমাদেরকে একটু দেখাই, যারা দেখোনি তারা একটু দেখে নিও। পোস্ট করেছিলাম যে এই মুহূর্তে একটু মানুষের হসপিটালে আছে, গত 7 দিন ধরে এখানে আছি। আমি আসলে গতকাল একটা পোস্ট করেছিলাম যেটা আমি নিজেও বুঝে উঠতে পারি নাই। অ্যান্ড আমার এমন হয়ে গেছে যে মেন্টাল ডিসঅর্ডারটা এত বেশি পরিমাণে বেড়ে গেছে, কারণ আকাশ নিবিড়ের একের পর এক মিথ্যাচার বা আকাশ নিবিড়ের দেওয়া যে ব্লেমগুলো, এগুলো আমি মানসিকভাবে একেবারে নিতে পারছি না। আমার মোবাইলটাও আমার কাছে থাকে না, ডক্টর মোবাইলটা নিয়ে গেছে। 2 দিন আগেই এই আফার একটা সুসাইড দেখেছেন, যেটা দড়ি দিতে গেছিলেন, সেটা আমরা দেখেছি। উনি ক্যামেরা অন করে গলায় দড়ি দিতে গেছিলেন, সে দড়িতে ঝুলে পড়েছেন, মানে ঝোলার সঙ্গে সঙ্গে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেল। তো ওনাকে নিয়ে হসপিটালে চলে গেল, আবার উনি আবার সুসাইড অ্যাটেম্প্ট করতে গেছেন। তো আমার কথা হচ্ছে ম্যাডাম, এবার একটু থামেন, আপনার স্টোরি না আর পাবলিকে নিতে পারছে না সত্যি। মানে আমি শুনেছি এই যে মুসলিমদের 4টে বিয়ে করে, এই বিয়ে করে, কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো এইভাবে আপনি তো ছেলে ছাড়িয়ে চলে গেছেন, আপনার তো বিয়ের তো কোনো লাগাম দিচ্ছেন না, আপনি তো বিয়ে করেই যাচ্ছেন। আপনি এখন টোটাল মিডিয়াতে একটা হাস্যকর তৈরি হয়ে গেছেন, টোটাল মিডিয়াতে একটা হাস্যকর তৈরি হয়েছে। না না, তোমার দেখতে গেলে তো তুমি বলবা মামুসা নিয়ে আমার প্রেগনেন্ট বানা দিচ্ছে। তোমার তো ভাই খুব গুরুতর অসুস্থ। এই যে দেখেন, সবাই তার জন্য দোয়া করবেন প্লিজ ভাই। আল্লাহ তুমি একটা আমার বিছানা যদি যাই থাকো, সেটা সব প্রমাণ আছে, ঠিক আছে? তুমি এখন বলতেছো আমার লাস্ট জায়গাতে আমি বলো খুলি, আমাকে একটার পর একটা মেসেজ আমার দিতে আছে ডাইরেক্ট মোবাইলে দেওয়ার পরে সে বলতেছে তুমি গেছো আমার বিছানা যদি যাই থাকো, সেটা সব প্রমাণ আছে। চলো আজকে শেয়ার করি। কেন কাঁদতেছিস এটা বলে? স্বামী সাংবাদিক আকাশ নিবিড়। বর্ষা চৌধুরীর মেয়ের বাবা প্রথম স্বামী, ছেলের বাবা দ্বিতীয় স্বামী, তৃতীয় স্বামী দুবাই থাকেন, চতুর্থ স্বামী অভিনেতা রাসেল মিয়া, আর পঞ্চম স্বামী সাংবাদিক আকাশ নিবিড়। সব মিলিয়ে এত স্বামীর সমারোহে বর্ষা চৌধুরীর মাসিক আয় কত? উনি ওনার বাবার জন্য মাসে 2 লক্ষ টাকার ঔষধ কেনেন। বর্ষা চৌধুরীর মেয়ের বাবা ভাবেন 5-6টা বিয়ে অলরেডি হয়ে গেছে, তারপরে এই যে মুন্না খান এসে
লাইভে যেরকম ব্যান্ড বাজাচ্ছে, সত্যি বলছি একটা ভদ্র ঘরের মেয়ে হলে, একটা ভদ্র ফ্যামিলির মেয়ে হলে, একটা সুশিক্ষার মেয়ে হলে সে সত্যি এতদিনে অরিজিনালি সুসাইড করে নিত। এ যতবার সুসাইড করতে যায় এ মরে না, এ আবার বেঁচে ফিরে যায়। তো জানি না কেমন সুসাইড করে। এবার বলবেন আপনি চাইছেন একটা লোক মরে যাক? এর যেভাবে নাক কান গলা কাটা যাচ্ছে, যেভাবে এর ইজ্জত নিয়ে এই যে মুন্না খান, তারপরে এই যে এত লোকে হাসাহাসি করছে, এর থেকে মরে যাওয়া ভালো। আমি মনে করি এর থেকে মরে যাওয়া ভালো। কারণ আমাদের মেয়েদের একবার মান সম্মান চলে গেলে না, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। সেখানে একটা মহিলা মানুষ বিয়ে করেছে, ঠিক আছে, একবার দুবার তিনবার বিয়ে করেছে, চারবার পাঁচবার বিয়ের পরে একটা ছেলেকে এই মুন্না খান তো মানে ইন্টারভিউর পর ইন্টারভিউ লাইভ করেই যাচ্ছে, যা না তাই এই বর্ষাকে গালাগাল দিয়েই যাচ্ছে। এবার ফেসবুক খুলতে পারছি না, খুললেই এদের স্টোরি, খুললেই এই বর্ষা মুন্না ওর যত সব নাগরদের সব ভিডিওগুলো সামনে আসছে। নিজেরই বিরক্তি লাগছে। ভাবো একে নিয়ে ভিডিও বানাতে আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ভাবছি যে একটা ভিডিও বানাই। আর একে নিয়ে কী কথা বলবো, এই নচ্ছার মেয়ে ছেলে, সত্যি এদের কি লজ্জা শরম কিচ্ছু নেই? মানে এইভাবে আর যখনই এর কোনো স্টোরি ভাইরাল হয় তখনই অসুস্থ হয়ে পড়ে, কোনো সুসাইড করতে, মানে ম্যাডামের একটা মানে কি বলবো, ভালো একটা পেশা হয়ে গেছে যে আর অসুখ, আর সবসময় ভিডিওতে এসে তার বাচ্চা তার বাবা এই নিয়ে এমন কান্নাকাটি করবে যে মানুষরা আরও হয়েছে ওর মানে কান্না জুড়ে ওর শোকে আহত হবে। কিন্তু লোকে এখন ওর গল্পটা টোটালি বুঝতে পেরেছে ও কী ধরনের, একদম আমি মনে করি এর থেকে এরকম না করার থেকে না ভাই যা না, আসল জায়গায় যা, নোংরা জায়গায় গা, ওখানে গিয়ে একদম নামটা লেখা। এইভাবে নিজের মান সম্মান ওখানে গিয়ে নামটা লেখা, দেখবি তোকে নিয়ে কেউ আলোচনা করবে না, তোকে নিয়ে কেউ ভিডিও করবে না। তুই ওখানে গিয়ে কর, তোর নিয়ে কেউ কিছু করবে না, তোর মান সম্মানও থাকবে, তোর ওই সমস্ত কাজ করাও হবে। তুই যেরকম করে করছিস তোর মান সম্মান তো কিচ্ছু নাই। আমি মনে করি এই যে এতবার সুসাইড অ্যাটেম্প করছিস, মরতে যাচ্ছিস, তো মরছিস তো না, এর থেকে ভাবি তোর মরেই যাওয়া ভালো। কারণ তোর বাচ্চা কাচ্চারা যে ছেলে মেয়ে, মানে একটা ছেলে একটা মেয়ে তোর আছে, এরা আস্তে আস্তে বড় হচ্ছে, এরা যখন তোর হিস্ট্রিটা শুনবে না, এরা তখন লজ্জায় নাক কাটা হবে। তার থেকে ভাই তুই আগে থেকেই দুনিয়ার মায়া ত্যাগ কর। কারণ এই দুনিয়ার মানুষ আর কি তোকে চাইছে না, কারণ তোর যে এই হিস্ট্রি বেরোচ্ছে, তোর এই হিস্ট্রির চোটে না এখন অনেক মেয়েরাও ভাবে যে সত্যি আমরা মেয়ে হয়ে হয়তো লজ্জিত, কিন্তু আমরা মেয়ে হয়ে লজ্জিত না, তোর মতো মেয়ে হওয়াটাই লজ্জিত। তোকে যে মা গর্ভে ধরেছিল সেই মাও মনে হয় এখন লজ্জা শরমে তার নাক কাটা যাচ্ছে। জানি না সে সেই দুনিয়ায় আছে কি না, আমার তো মনে হয় তার নাক কাটা যাচ্ছে। সে এখন পস্তাচ্ছে তোর মতো মেয়েকেই পৃথিবীতে এনে, বুঝেছিস? তুই যে মাস গেলে তোর বাবার জন্য লাখ টাকার ওষুধ কিনিস, তোর বাবা এখন ভাবতেছে আমার এই লাখ টাকার ওষুধের থেকে না আমার 10 টাকার বিষ খেয়ে মরে যাওয়া মনে হয় অনেক ভালো ছিল, বুঝেছিস? অনেক ভালো ছিল। তো তুই যেগুলো করছিস এগুলো করিস না, এগুলো করলে নিজের ক্ষতি। এখনও সময় আছে, ভালো হয়ে যা। এইভাবে নিজের মান সম্মানটাকে নষ্ট করিস না, বুঝেছিস? মান সম্মানটাকে এইভাবে নষ্ট করিস না, আর এইভাবে নিজের ইজ্জতটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করিস না। তোর তো আর ইজ্জত বলতে কিছুই নেই, তোর যা বিক্রি হওয়ার সব বিক্রি হয়ে গেছে। তো এইভাবে বিক্রি না করে একবারে জায়গা মতো চলে গিয়ে পয়সা ইনকাম কর, দেখবি তোর নাম নিয়ে কেউ আলোচনা হবে না, তোকে নিয়ে আর কেউ সমালোচনাও করবে না। আমার এখন বৃষ্টি পড়ছে, আমি এখন ভেতরে যাই। তো বৃষ্টি পড়ছিল এই জন্য ভেতরে চলে আসতে বাধ্য হলাম, ছাদে বসে আর ভিডিও বানালাম না। আর নিচে প্রচণ্ড গরম, ভালো হাওয়া দিচ্ছিল, ভাবলাম ছাদে এসে ভিডিও বানাবো। তো যাই হোক, আমার এটাই কথা যে এরকম না করে এই মুন্না খানের সঙ্গে সম্পর্ক করে তার বিছনা গিয়ে তাদের বিছনা গরম করে টাকা নিয়ে এই সমস্ত না করে একবারে জায়গায় যা, ইনকামও করতে পারবি, আর ওখানে গেলে তোর মান সম্মানটা থাকবে। কারণ তোকে নিয়ে তো কেউ ভিডিও বানাবে না। আর এই সোশ্যাল মিডিয়ায় তোকে নিয়ে এত এখন হাসাহাসি এত কিছু হচ্ছে যে দেখ, তুই যাদেরকে কাছের মানুষ মনে করছিস তাদেরকে ফোন করে বলছিস আমার একটু দেখতে আসো হসপিটালে, কিন্তু তোকে কেউ দেখতে যাচ্ছে না। কারণ তোকে দেখতে যাওয়াটা তাদের রিস্ক হয়ে যাচ্ছে। যে দেখতে যাবো হয়তো গিয়ে বলবি আমি প্রেগনেন্ট, এই বলি আমি মুন্না সন্তানের মা, 3 মাসের মুন্না খানের সন্তানের মা, 3 মাসের গর্ভবতী, আবার এখন বলছিস আমি গর্ভবতী না। তো তুই নিজে কি বলছিস? তোর সত্যি তোর মানসিক হসপিটালে তোর এখন ভর্তি হওয়া উচিত।
তো টোটালি মানসিক হসপিটালে ভর্তি হওয়া উচিত। ওখানে ট্রিটমেন্ট করে তুই যখন এই কাজ করেই খাবি, কারণ তুই বলেছিস যে আমি একা থাকতে পারবো না, আমার সবসময় একজন সঙ্গীর দরকার। তো তুই একবারে জায়গা মতো চলে যা, একবারে সেখানে গিয়ে নোংরা কাজ করে খা, তোকে নিয়ে কেউ তো আলোচনা করবে না। কারণ তোর মতো মহিলার জন্য আমরা এখন ইউটিউব ফেসবুক খুলতেই পারছি না। আমরা অপু বিশ্বাস, বুবলি, শাকিব খান এদের স্টোরি খুঁজে পাচ্ছি না, কারণ তোর স্টোরি ভর্তি। পরপর তুলছি তোর স্টোরি। তো আমরা এখন অপু বুবলি, এখন ও বুবলি আফার ভক্তরা এখন তোকে নিয়ে ব্যস্ত আছে। বুবলি আফার ভক্তরা এখন তোকে নিয়ে ভিডিও দিচ্ছে। আর এখন তুই এখন রমরমিয়ে বাজার দিচ্ছিস, তো ওই জন্য। তো এই জন্য বলছি, নিজের মান সম্মান বিক্রি না করে, নয় ওই সুসাইড অ্যাটেম্প করছিস, মরবি না করে, নয় টোটালি মরে যা, না হলে তোর একদম জায়গা মতো চলে যা, পাগলাগারদে যা, পাগলা মেন্টাল হসপিটালে ভর্তি ও সুস্থ হয়ে এক জায়গা মতো যা, ওখানে গিয়ে টাকা ইনকাম কর। কারণ তোর মতো মেয়ে, একে তো তোর জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তোর গলার এইখানটা সব একটা পোড়া দাগ একটা, এই নিয়েই তুই এত, তোর গলার এখানে বলতে নেই এটা ঠাকুর, এটা কখন কাকে দেয় কেউ বলতে পারে না, কিন্তু আমি বলছি যে এ নিয়েই তোর এত যৌবন। আর তুই যদি সেরকম সুন্দরী দেখতে হতিস একদম, তাহলে তুই কী করতিস আমি তো সেটাই বুঝে পাই না। তো এই জন্য বলি যে তোর এখন কদিন পরে তুই ছেলে মেয়েকে বিয়ে দিবি, তোর সে সমস্ত চিন্তাধারা নাই। এই কদিন আগে তুই হিজাব পরলি, যে তুই এখন হিজাব থাকবি, অন্য কোনো করবি না, আবার দুদিন পরে হিজাব খুলে ফেললি। তুই মেয়েটাই হচ্ছিস একটা 12 ভাতারি মাল, সত্যিই তাই। তোরে নিয়ে যে লোকে এত টোল করছে, বা মুন্না খান যে তোর স্টোরিগুলো খুলছে, তুই মেয়েরাই হচ্ছে সে 12 ভাতারি মাল। মুন্না খান তোকে ইউজ করেছে, তোকে তো ইউজই করবে, সত্যি তাই। একবার, দুবার, তিনবার, 4বার, 5বার, 6বার এতগুলো বিয়ে হয়ে যাওয়ার পরে সেই মেয়েকে নিয়ে আর কেউ সংসার করে না। তুই যে বলিস না আমি সংসার করতে চাই, তোকে নিয়ে কে সংসার করবে বল? 6-7টা বিয়ের পরে তাকে নিয়ে আর কেউ সংসার করে? একটা বিয়ে ভুল হয়, 2টো বিয়ে ভুল হয়, 3টে বিয়ে, 4টে বিয়ে, পরপর বিয়ে তো কারো ভুল হয় না, আর পরপর স্বামীরা কারো খারাপ হয় না। আসলে হচ্ছিস তুই খারাপ, তোর চরিত্রের দোষ আছে। এই জন্য তুই কারোর সঙ্গে সংসার জুগিয়ে খেতে পারছিস না। তোর হচ্ছিস বলতো 2 দিন পর নতুন নাগর ধরবি, তাদের বিছনা গরম করবি, তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিবি, এটাই হচ্ছে তোর কাজ। যেমন মুন্না খানকে বাচ্চার প্রেগনেন্টের করে অনেক লাখ টাকা চেয়েছিস, যখন দেখেছে মুন্না খান যে না আমার বাচ্চা আসতে পারে না, তখন মুন্না খান তোর পোল খুলে দিচ্ছে। তারপর হচ্ছে তুই মুন্না খান কি নেপাল কোথায় গিয়ে অনেক কিছু করছিস, মানে তোর ভিডিও একের পর এক ভিডিও, তো এত স্টোরি আমাদের মনে থাকে না। তোরে নিয়ে আমি ভিডিও বানাতেও চাই না, কিন্তু একটা ভিডিও বানালাম কেন বলতো, আর তোরে নিয়ে এত স্টোরি আর নিতে পারছে না। এই জন্য বলছিস নয় ওপরে যাবি চলে যা, আর না হলে মেন্টাল হসপিটালে ট্রিটমেন্ট করে বা জায়গা মতো গিয়ে ব্যবসা কর। এরকম ফেসবুকে এসে ফেসবুক জগৎটাকে এরকম নষ্ট করিস না। আমরা ফেসবুকে আসি, আমরা দুটো ভিডিও বানাই, ভালো মন্দ ভিডিও দেখার জন্য, ভালো কিছু শেখার জন্য। তোর মতো মহিলার স্টোরি দেখার আমাদের কোনো ইন্টারেস্টও নেই, ইচ্ছাও নেই। তোর মতো মহিলার স্টোরি দেখলে না আমাদের মানে কি বলবো, তখন আমাদের ফোন ইউজ করাটাই আমাদের মানে ফোনটাই ইউজ করতে ইচ্ছা করে না। তোর মতো মহিলার স্টোরি যদি আমরা ফোনে, ফেসবুক, ইউটিউবে দেখি, তখন আমাদের নিজেদের প্রতি তো ঘেন্না লেগে যায়। এই সমস্ত স্টোরি দেখার জন্য কি আমরা ফেসবুক, ইউটিউব খুলে বসে আছি? তো যাই হোক, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তা বেছে নে, একমাত্র ওপরে যা, না হলে জায়গা মতো গিয়ে কাজ কর। এই সমস্ত নাটকবাজি করিস না, কারণ তোর ইজ্জতের পুরো ধাজ্জিয়া উড়িয়ে গেছে। আর যেটুকু ইজ্জত মানে বাদ বাকি ছিল, সেটুকু এই মুন্না খান একদম ধাজ্জিয়া উড়িয়ে দিচ্ছে। তারপরে মুন্না খানের সঙ্গ দিচ্ছে, সব পাবলিকরা ওকে সাপোর্ট করছে। তুই সবাইকে ফোন করে ডাকতাছিস, সবাই তোকে নিয়ে রঙ্গ তামাশা করে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এগুলো দেখছিস তো লজ্জা লাগছে না? সুসাইড অ্যাটেম্পের নাটক করতে না করে সত্যিকারে সুসাইড কর, বুঝেছিস? অকৃতজ্ঞ মানে অসভ্য মহিলা, একটা নোংরা বাজে মহিলা। তোর মতো মহিলার এই দুনিয়ায় বেঁচে থাকার থেকে না থাকাই অনেক ভালো। তুই না থাকলে না তোর বাচ্চা দুটো একটা ভবিষ্যৎ হবে, আর তুই যতদিন বেঁচে থাকবি তোর বাচ্চা দুটোরও কোনো ভবিষ্যৎ হবে না। তো হ্যালো বন্ধুরা, আমি কি খারাপ বললাম কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।